ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম 2025-এর রেজাল্টের দ্বিতীয় ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের ওএমআর রেসপন্স প্রকাশিত হয়েছে, তোমরা নিজেরা তোমাদের ওএমআর শিট দেখতে পাবে। সেটা কি করে দেখতে পাবে, রেজাল্ট কবে পাবে, সবকিছু জানিয়ে দেব। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তো সব থেকে প্রথম আমরা যেটা দেখব যে এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশড হয়েছে বোর্ডের তরফ থেকে। এটা আমি শুধুমাত্র জেনপাস ইউজি দেখাচ্ছি, পুরো সেম জিনিসটাই এএনএম জিএনএম এ পাবলিশড হয়ে, জাস্ট শুধু পরীক্ষার নামটা এএনএম জিএনএম হয়ে গেছে। তো এখানে যেটা তোমার দেখার, যে তুমি যখন তোমার ওএমআর রেসপন্সটা দেখবে, তুমি যদি কোনো কিছু মার্ক না করে আসো, তোমার এই রকম একটা সাইন শো হবে। আর তুমি যদি সিঙ্গেল অপশনের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো যদি মাল্টিপল অপশন কারেক্ট করে আসো, বা যদি মাল্টিপল অ্যান্সার তুমি দিয়ে আসো, তাহলে তোমার সেখানে স্টার মার্ক দেখাবে। এটার সোজা সোজা অর্থ হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে ক্যাটাগরি ওয়ান গুলো আছে সেখানে যদি তুমি একের বেশি গোল করে ফেলো ওএমআরে, সেটা তোমার স্টার মার্ক দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ক্যাটাগরি টু কোশ্চেনে যেহেতু তোমাদের এবিসিডি যে কোনো কিছুই হতে পারে, মানে একের বেশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না। এবার যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের যে ওএমআর রেসপন্স আর তোমাদের ওএমআর শিটের জন্য সঙ্গে যদি না মেলে, তোমরা যদি সন্তুষ্ট না হও, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা চ্যালেঞ্জ করতে পারো। তার জন্য তোমাদের কিন্তু কি করতে হবে, 500 টাকা দিতে হবে। পার রেসপন্সের জন্য তোমাকে 500 টাকা দিতে হবে, যেটা নন রিফান্ডেবল। এবং তোমরা কতদিন পর্যন্ত এটা করতে পারবে, 7 তারিখ 11টা 59 পর্যন্ত, অর্থাৎ আজকে সারাদিন, কালকে সারাদিন তোমরা এই কাজটা করতে পারবে। এবার তোমরা কি করে তোমাদের ওএমআর রেসপন্স আর ওএমআর শিটটা পাবে? সব থেকে প্রথম তোমাদের এই যে জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট হয়, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে চলে আসতে হবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডে। সেখান থেকে তোমরা দেখো ওএমআর রেকর্ড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেনপাস ইউজি বলে লেখা আছে। এই পার্টিকুলার জায়গায় তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা তোমাদের সামনে ঠিক এরকম একটা সারফেস দেখতে পাবে, যেখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার পাসওয়ার্ড, সিকিউরিটি পিন যেটা যখন শো করবে সেটা দিয়ে তুমি সাইন ইন বাটনে ক্লিক করবে। সাইন ইন বাটনে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা সার্ভিস তুমি দেখতে পাবে। দেখো, অ্যাভেলেবল সার্ভিসের মধ্যেই ওএমআর অ্যান্সার কি বলে যে সার্ভিসটা আছে, এই পার্টিকুলার জায়গাটায় ক্লিক করতে হবে, ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ডেড রেসপন্স। এখানে ক্লিক করলে তুমি এরকম একটা সার্ফেস দেখতে পাবে, যেটা দুটো জায়গা আছে। এই জায়গাটাতে ক্লিক করলে তুমি তোমার রেসপন্সটা দেখতে পাবে, রেসপন্সটা পাবে। আর এই জায়গাটায় ক্লিক করলে তুমি তোমার ওএমআর শিটটা ডাউনলোড করতে পারবে, ওএমআর শিট ডাউনলোড করতে পারবে। তো সব থেকে প্রথমে আমরা রেকর্ডেড রেসপন্সটা দেখি। তো রেকর্ডেড রেসপন্স দেখার জন্য তোমাকে কি করতে হবে, টেস্ট সাবজেক্ট আর টেস্ট পেপার সেট সিলেক্ট করতে হবে। টেস্ট সাবজেক্ট মানে এখানে বেসিক্যালি থাকবে হচ্ছে ড্রপ ডাউন মেনুতে পেপার ওয়ান আর পেপার টু। তুমি যেটার ওএমআর রেসপন্স দেখতে চাইবে সেটাই দেখতে পারবে, পেপার ওয়ান বা পেপার টু তুমি সিলেক্ট করলে। এই জায়গাটা তোমার কি থাকবে, বুকলেট নাম্বার থাকবে, বুকলেট নাম্বার। এবং এই বুকলেট নাম্বারটা কিন্তু তুমি যদি পেপার ওয়ান সিলেক্ট করো সেখানে একটা থাকবে, পেপার টু সিলেক্ট করলেও সেখানে একটাই থাকবে, কারণ বুকলেট নাম্বার একটা করেই হয়। তো এই ড্রপ ডাউনে তুমি বুকলেট নাম্বার চুজ করতে পারবে। ঠিক তারপরে তোমার সামনে এরকম একটা সারফেস চলে আসবে। দেখো, এই যে বুকলেট নাম্বার, এটা টেস্ট পেপার সেট এটা, আর বুকলেট নাম্বারও কিন্তু সেম। আর এই জায়গাটা এক্সাম রোল নম্বর থাকে, সিকিউরিটি পারপসের জন্য সেটা ব্লার করা আছে। এই যে রেকর্ডেড রেসপন্সটা দেখা যাচ্ছে, এই পার্টিকুলার ক্যান্ডিডেটটি এই যে 1 থেকে 7 পর্যন্ত, দেখো নো রেসপন্স, এটা আমি তোমাদের একদম শুরুতেই বললাম। যদি কোনো রেসপন্স না করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এরকম একটা হাইপেনের মতো চিহ্ন থাকবে। যেমন এই 8 নম্বর কোশ্চেনটা বি রেসপন্স করেছে, 10 নম্বর কোশ্চেনটা এ রেসপন্স করেছে, 13 কোশ্চেনে বি রেসপন্স করেছে। এরপর যদি আমরা আরো কয়েকটা রেসপন্স দেখে নিই, দেখো 37-এ বি, 38-এ বি, 39-এ এ, 40-এ বি আর ডি, 41-এ এ, 42-এ সি। তো এরকম করে রেসপন্স করা আছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এবং তোমরা নিজেরটাও দেখতে পাবে। আমি যেভাবে বললাম যদি সেভাবে তোমরা কাজটা করো। ঠিক তারপরেই তুমি যদি তোমার ওএমআর শিট দেখতে চাও, তাহলে তোমার এই জায়গাটাতে ক্লিক করতে হবে, যেটা আমি বলে দিলাম। তো এই জায়গাটাতে ক্লিক করলে আবার তোমার সামনে এরকম
সারফেস চলে আসবে, সেখান থেকে তোমাকে চুজ করতে হবে এই দুটো জায়গা থেকে। চুজ করে নেওয়ার পর উপরের পোর্শনটা আমি বাদ দিই, যেটা পার্সোনাল ডিটেলস ছিল বাদ দিয়েছি, জাস্ট আমি অ্যান্সার পার্টটাতে রেখেছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে তোমার হচ্ছে অ্যান্সার শিট, এখানে তুমি যেগুলো রেসপন্স করেছো সেগুলোর সাথে তোমার রেকর্ডেড রেসপন্সের মিল হচ্ছে কিনা। যেমন এই যে পার্টিকুলার ক্যান্ডিডেটটা দেখো, দেখে নাও, 8-এর বি, 8-এর বি এখানে মার্কিং করেছে, তাহলে আমরা দেখব যে 8-এর বি রেসপন্স হয়ে আছে কিনা। দেখো, দেখে নি 8-এর বি রেসপন্স হয়ে আছে কিনা। দেখো, 8-এর বি রেসপন্স হয়েছে, তাহলে এটা একদম কারেক্ট আছে। তাহলে এখানে চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। যদি কোনো কারণে এখানে ধরো সি থাকে কারো, তুমি হয়তো মার্ক করেছো বি, এখানে হয়তো কারো সি আছে, এই যদি সি থাকে তখন তুমি কি করতে পারবে, তখন তুমি চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে কি করে, মানে ওএমআর তোমাদের রেসপন্স ঠিক আছে কিনা তুমি দেখবে কি করে। তুমি দুটো, তুমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারছো না, যে ইমেজ ফাইল, এই যে ওএমআর রেসপন্স কিন্তু একটা ইমেজ ফাইল। তো ইমেজ ফাইলটা তুমি ডাউনলোড করে নেবে, নিয়ে তোমার ফোনে আর একবার তুমি খুলে রাখবে কোনটা, এই পার্টিকুলার তোমার ওএমআর যে রেসপন্সটা রেকর্ড হয়েছে সেটা তুমি খুলে রাখবে, রেখে তুমি চেক করে নিতে পারো। যদি তুমি মিসম্যাচ পাও সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো। এই হচ্ছে তোমার প্রসিডিওর। এএনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিওর। এএনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু 500 টাকা করে লাগছে। এএনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু 7 তারিখ পর্যন্তই সময় দেয়া হয়েছে। এবার এই যে ফরম্যাটটা তোমরা ডাউনলোড করে তোমাদের মার্কস কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ এর থেকে মার্কস তোমাদের 4 নাম্বার বৃদ্ধি পেতে পারে। তার কারণ 4টে কোশ্চেনে একটু ভুলভাল আছে, যেটার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা অনেক অনেক ইনস্টিটিউশন থেকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাদের ইনস্টিটিউশন থেকেও চ্যালেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপার। এবারে তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করার, যে আমাদের রেজাল্টের জন্য যে যে স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপের মধ্যে দেখো ফার্স্ট স্টেপ যেটা, একদম প্রথম যেটা স্টেপ সেটা ফলো করতে হয়, মডেল অ্যান্সার কি। মডেল অ্যান্সার কি, দেখো, তো মডেল অ্যান্সার কি কি হয়েছে, প্রকাশিত হয়ে গেছে। মডেল অ্যান্সার কির পরে যেটা আসতে হয় সেকেন্ড ধাপে, সেটা হচ্ছে ওএমআর রেসপন্স। সেটা ওএমআর রেসপন্স আসতে হয়, সেই ওএমআর রেসপন্সটাও অলরেডি এসে গেছে। এরপরে থার্ডলি যেটা, সেটা হচ্ছে আসবে ফাইনাল অ্যান্সার কি। সেটা আসবে ফাইনাল অ্যান্সার কি। এই ফাইনাল অ্যান্সার কি দেখেই কিন্তু তোমাদের কি হবে, মার্কস আসবে, র্যাঙ্কিং হবে, সবকিছু হবে। তাহলে আজকে যদি 6 তারিখ হয়, 6, এবং ওএমআর রেসপন্সের জন্য ডেট দেয়া হয়েছে 7/11, যেহেতু 31/11 পর্যন্ত তোমাদের ডেডলাইন ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করার, 31/11 হচ্ছে ডেডলাইন ফর অ্যাডমিশন, ডেডলাইন ফর অ্যাডমিশন। তো অ্যাডমিশন ডেডলাইন এটা, এবং কাউন্সেলিং দুবার হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, সেটা অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বলা আছে, যেটা এখনো পর্যন্ত যদি না দেখো অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো এই দুটো রাউন্ড করার জন্য তোমাদের মিনিমাম 15 দিন কিন্তু সময় লাগবে, দুটো রাউন্ড কন্ডাক্ট করার জন্য 15 দিন সময় লাগবে। তো এই হিসাব অনুযায়ী রেজাল্ট, যেটা আমি একদম শুরু থেকে তোমাদের সঙ্গে বলে আসছি, যে রেজাল্ট 10 নভেম্বর থেকে 12 নভেম্বরের মধ্যে প্রকাশ পেতে পারে, 10th থেকে 12th নভেম্বরের মধ্যে প্রকাশ পেতে পারে। এই দুটো ডেটের যে কোনো একটা ডেট, মানে এই দুটো সময়ের মধ্যে, অর্থাৎ 10 থেকে 12 নভেম্বর, এই দুটো সময়ের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি। সব থেকে বেশি এই দুটো ডেটের মধ্যে, অর্থাৎ 10, 11, 12, এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমাদের কাছে আর একটাই প্রসিডিওর আছে, সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। এটা অনেক বছর রেজাল্টের দিনেও প্রকাশিত করা হয় বা রেজাল্টের আগের দিনে প্রকাশিত করা হয়। এবছর আশা করা যায় একটা, যে ফাইনাল অ্যান্সার কি সঙ্গে সঙ্গেই রেজাল্টের নোটিফিকেশন আসবে এবং তার পরের দিনই হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে। তো তোমাদের ফাইনাল অ্যান্সার কি
9 তারিখে যদি আসে তোমাদের 10 তারিখে রেজাল্ট, 10 তারিখে যদি আসে 11 তারিখে রেজাল্ট, 11 তারিখে আসলে 12 তারিখে রেজাল্ট। কারণ তোমাদের যে কাউন্সেলিং প্রসিডিওর অ্যাজ ওয়েল অ্যাজ ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিশন, সমস্ত প্রসেসটা কিন্তু 31/11-র মধ্যে কমপ্লিট করতে হবে। অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করা আছে। তাই যাদের ডকুমেন্টস যা যা প্রয়োজন সেটার যে ভিডিও দেয়া আছে সেটা দেখে ডকুমেন্টস গুলো আস্তে আস্তে তোমরা রেডি করা স্টার্ট করো। কারণ হচ্ছে যেটা ডোমিসাইল সার্টিফিকেট সেটা আসতে কিন্তু সময় লাগে। এখন যেহেতু কিছু কাজ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেহেতু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে সমস্ত ওয়েবসাইট বা সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু অত্যন্ত বিজি আছে। তাই অবশ্যই অবশ্যই করে যাদের ডোমিসাইল সার্টিফিকেট দরকার, যারা অনেক বছরের ড্রপার বা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে থাকো না, তোমাদের বাবা মা এখানে থাকে, তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা বের করতে সময় লাগবে। তারা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করে নাও। ডোমিসাইল সার্টিফিকেট কি করে করবে দেখো, তোমরা লিংক দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের উপরে, এখান থেকে ক্লিক করে দেখে নাও, ভিডিওটা দেখলে তোমাদের সুবিধা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই তোমাদের ওএমআর রেসপন্স মিলিয়ে, যে মডেল অ্যান্সার কির সঙ্গে ম্যাচ করিয়ে কত মার্কস তোমাদের হচ্ছে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করো, এবং যে ভিডিও স্ক্রিন তোমরা লিংক দেখতে পাচ্ছ স্ক্রিনে, এন্ড স্ক্রিনে, সেখান থেকে দেখে নাও তোমাদের কাট অফ কত হতে চলেছে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী এরকম ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য বেল বাটনটিও বাজিয়ে দিও।